ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সকাল সন্ধ্যা অবরোধ যেন রূপ নিল সহিংস হামলায়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকে ছুটে আসা বিক্ষুব্ধরা একযোগে হামলা চালায় ভাঙ্গা থানা এবং উপজেলা পরিষদে। দুপুরের দিকে অবরোধকারীরা থানায় ঢুকে একের পর এক গাড়ি ভাঙচুর করে। থানার অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দিলে কালো ধোঁয়ায় ঢেকে যায় থানার আশেপাশের এলাকা। ভেতরে আটকা পড়ে আতঙ্কে সময় কাটায় পুলিশ সদস্যরা। অর্ধ ঘণ্টা তাণ্ডব চালিয়ে অবশেষে সরে যায় হামলাকারীরা। থানা ভাঙচুরের পর উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে ইউনো অফিস সহ একাধিক কক্ষ তছনছ করে দেয় আন্দোলনকারীরা। বেলা বাড়ার সাথে সাথে অবরোধে যোগ দিতে গ্রামের পর গ্রামে শুরু হয় মাইকিং। হাতে দেশীয় অস্ত্র নিয়ে দলে দলে মানুষ যোগ দেয় রাস্তায়। আলগি ও হামিরদি ইউনিয়নের মানুষও নেমে আসায় অবরোধের ঢেউ ছড়িয়ে পড়ে মহাসড়ক জুড়ে। টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। আমাদের যে আজকে যে আলেমরা আসছিল মাদ্রাসার ছাত্র শিক্ষক, কিন্তু তারাও এখানে আইসা কষ্ট করে তারা গেছে দেখে, কিন্তু আমাদের আগে যে ভিতরে জ্বালা যন্ত্রণা, কিন্তু তারা আসছে ভাই, কিন্তু আমাদের দাবি আদায় না হবেন তো আমাদের এই মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। এদিকে ভাঙার পরে এদিকে আসলো, এরপরে একটা একটা করে দরজা ওরা বাইরে বাইরে ভাঙছে, আর ভিতরে যে এগুলো আসলো ওগুলো সব প্রথমে একদল ভেঙে চলে গেছে, আবার আর একদল আছে আইসা পরে যে ইঞ্জিনের বেশি হুন্ডাগুলো ছিল, এখানে 4-5টা হুন্ডা ছিল, সবগুলো বাইকের এখানে এসে আগুন ধরে গেছে। ওই পাশে কিছু হুন্ডা ছিল বাতি, ওইগুলো পরে আগুন ধরে গেছে। পাবলিকের কিছু হুন্ডা ছিল রাখা ছিল। অবরোধের প্রভাবে ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশাল মহাসড়ক এমনকি দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 23 জেলার যোগাযোগ সাময়িকভাবে ভেঙে পড়ে। পুলিশ পরিস্থিতি নজরদারিতে রাখতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। সন্ধ্যার দিকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।